জনাব তারেক রহমান, এটি বাস্তবতা। দীর্ঘ ৭ বছর পর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবায়নের শুভ উদ্বোধন হলো। সবার শুরুতে নির্দিষ্ট ফি দিয়ে ফরম পূরণ করেন তারেক রহমান। তারপর একে একে মঞ্চে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা সদস্যপদ নবায়ন করেন। এর মধ্য দিয়ে দেশব্যাপী সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে বিএনপি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সারা দেশের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার উদ্দেশ্যে ও দলে অনুপ্রবেশকারী ঠেকাতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নজরুল ইসলাম খানকে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সুনাম ক্ষুণ্ণ করবে এমন সদস্য দলে রাখা যাবে না। এ সময় ক্যাম্পাসের মেধাবী ছাত্রদের বিএনপির রাজনীতিতে আনার আহ্বান জানান তারা। যারা মেধাবী ছাত্র তাদেরকে দলের সদস্য হিসেবে নিয়ে আসার জন্য যথেষ্ট শ্রম দিবেন। আগামী দিনে তারাই আপনাদের দলের, সংসদের এবং রাজনীতির ধারক বাহক হবে। একজন মেধাবী ছাত্র যে ক্লাসের ফার্স্ট, সেকেন্ড বয়, থার্ড বয়, তাদেরকে যদি আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন, সে আপনাদের এই দলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি বলি যে আমাদের 1 কোটি সদস্য আছে, এটা খুব দুর্ভাগ্যজনক। দেখেন, এইবার অন্তত সিদ্ধান্তটা হোক, যেটা বাস্তবায়ন হবে। এই নবায়ন করতে যে অন্তত যে তালিকাটা হবে, এটা প্রতি থানায় থাকুক, প্রতি ইউনিয়নে থাকুক, প্রতি ওয়ার্ডে থাকুক এবং কেন্দ্রে থাকুক, একটা ডাটাবেস। এ সময় স্লোগানের রাজনীতি বাদ দিয়ে নেতাকর্মীদের প্রতি বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কি কত ভালো লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। টক শোতে কি কত ভালো কথা বলতে পারেন, কত যুক্তি খণ্ডন করতে পারেন, তার প্রতিযোগিতা। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শত পরিশ্রমী মানুষকে ঐক্যবদ্ধ করে দলকে পুনর্গঠন করতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেইরকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। সারা দেশে 1 কোটির অধিক সদস্য হওয়ার আশা বিএনপির। সবশেষ 2017 সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই কার্যক্রম সারা দেশে করেন। সদস্যপদ নবায়নের এটি আমাদেরকে সাকসেসফুল করতে হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।